স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 8 নম্বর প্রশ্নটি। এখানে দেখো বলা হলো প্রতি ক্ষেত্রেই সংখ্যাটি কত তোমাদের বের করতে হবে। একে দেওয়া হলো একটা সংখ্যা 12,999 থেকে এক বেশি, তাহলে সেই সংখ্যাটা কত। তো বেশি হলে আমরা কি করব, আমরা যোগ করব, আর কম হলে কি করব, বিয়োগ করব। তাহলে একটা সংখ্যা 2 নম্বরে বলা হলো যে একটি সংখ্যা তোমার 30,000 থেকে এক কম, কম মানে কি এক বাদ দেব। 3 নম্বরে বলা হলো একটি সংখ্যা 10,000 থেকে 10 কম, তাহলে 10 বাদ দেব। একটি সংখ্যা 49,990 থেকে 10 বেশি, 10 বেশি মানে কি যোগ করব। একটি সংখ্যা 79,900 থেকে 100 বেশি, 100 বেশি মানে কি যোগ করব। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, আমরা যদি 8-এর 1 নম্বরে যাই, একটি সংখ্যা 12,999 থেকে এক বেশি, তাহলে সংখ্যাটি এক বেশি মানে এক যোগ করো। তাহলে 9 আর 1 10, 10-এর 0 হাতে থাকবে 1, 10-এর 0 হাতে থাকবে 1, 9, 10-এর 0 হাতে থাকবে 1, 3 আর 1, 13,000। এটা আমরা পেলাম একের উত্তর। এবার 2-এ কি বললো, একটি সংখ্যা 30,000 থেকে এক কম। তো 2 নম্বর সংখ্যাটি আমরা লিখব, তাহলে 30,000 থেকে এক কম, 30,000 থেকে এক কম মানে এক বিয়োগ করো। তাহলে আমরা বিয়োগ করলে যা পাবো, 1 আছে 10 হবে কত হলে 9, হাতে থাকবে 1, 1 আছে 10 হবে কত হলে 9, হাতে থাকবে 1, 1 আছে 10 হবে কত হলে 9, হাতে থাকবে 1, 1 আছে 10 হবে কত হলে 9, হাতে থাকবে 1, 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে 29,999। এরপর 3 নম্বরে বললো যে একটি সংখ্যা 10,000 থেকে 10 কম। 3 নম্বর সংখ্যাটি তাহলে কি হবে, সংখ্যাটি সমান আমাদের 10,000 থেকে 10 কম, 10,000 থেকে 10 কম, তার মানে 0 0, 10 থেকে 1 বাদ দাও 9, হাতে থাকবে 1, 10 থেকে 1 বাদ দাও 9, হাতে থাকবে 1, 10 থেকে 1 বাদ দাও 9, হাতে থাকবে 1, 1, 1, বাম পাশে 0 লিখতে হবে না। তাহলে আমরা পেলাম 9,990। এরপর 4 নম্বরে একটি সংখ্যা 49,990 থেকে 10 বেশি, তাহলে 4 নম্বর সংখ্যাটি আমরা পাব, সংখ্যাটি সমান, তাহলে আমাদের 49,990 থেকে 10 বেশি, 10 বেশি মানে 10 যোগ, তাহলে 0 0ই হবে। 9 আর 1 10-এর 0 হাতে থাকবে 1, 9 আর 1 10-এর 0 হাতে থাকবে 1, 9 আর 1 10-এর 0 হাতে থাকবে 1, 4 আর 1 5, তার মানে কি 50,000। এরপর একটি সংখ্যা 79,900 থেকে 100 বেশি, তাহলে 79,900, তাহলে সংখ্যাটা কি হবে, 79,900 থেকে 100 বেশি, 100 বেশি। তো 2টা 0 ঠিক থাকবে, 9 আর 1 10-এর 0 হাতে থাকবে 1, 9 আর 1 10-এর 0 হাতে থাকবে 1, 8, 80,000। তো আমরা সংখ্যা পেয়ে গেলাম। এর পরের প্রশ্নে বলল খালি ঘরে গ্রেটার দেন অথবা লেস দেন প্রতীক বসিয়ে বড় বা ছোট তুলনা করতে হবে। এখানে 9-এর 1-এ যেটা হলো তোমার ফাঁকা ঘরের বামে দেওয়া হলো 975, ডান পাশে দেওয়া হলো 957। আসলে আমরা তুলনা করব কিভাবে, তো আমরা যদি এখানে 9-এর 1 975 ফাঁকা ঘর 957, তাহলে এটা আমরা এখন তুলনা করব। তো আমরা এখানে যেটা খেয়াল করব সেটা হলো, দেখো শতকের ঘর কিন্তু এখানে দেখো এখানেও নয় এখানেও নয়, তাহলে শতকের ঘর ঠিক থাকবে এখানে। আমরা দেখব এবার
দশকের ঘর কি অবস্থা? দশকে এখানে দেখো 7, এখানে হলো 5, আর এককের ঘরে এখানে 5, এখানে হলো 7। তো একক না দেখলেও হবে, আমাদের এখানে দেখতে হবে দশক, মানে আমরা বড় থেকে ছোটোর দিকে খেয়াল করব। তো দশকের ঘরে এখানে 7, এখানে হলো 5, তার মানে অবশ্যই এটা বড়। তো আমাদের এখানে বললো যে বড় ছোট চিহ্ন তোমাকে দিতে হবে। এখন এই প্রথমটা দ্বিতীয়টা অপেক্ষা কি বড়, তাহলে আমরা এখানে বলবো উভয় সংখ্যায় শতকের অঙ্ক একই, কিন্তু বাম পাশের সংখ্যায় দশকের অঙ্ক ডান পাশের দশকের অঙ্ক অপেক্ষা বড়। সেক্ষেত্রে বাম পাশের বড়, অর্থাৎ 9, 7, 5 is greater than 9, 5, 7। অতএব 9, 7, 5 greater than 9, 5, 7। এবার 2 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই যে বাম পাশে এবং ডান পাশে, ফাঁকা ঘরের বাম পাশে এবং ডান পাশে এই যে শতকের যে ঘর বা শতকের যে অঙ্ক, দুটাই কিন্তু সমান। তো তাহলে হাজারের ঘর দুইটাই সমান। এবার আমরা দেখব শতকের ঘরটা কি। শতকের ঘরে আমরা দেখতে পাই যে ডান পাশে শতকের ঘরটাই বড়, বাম পাশে ছোট। তাহলে বাকিগুলো আর দেখার দরকার নেই, আমরা এখান থেকে নিশ্চিত হলাম যে ডান পাশের সংখ্যাটাই হবে বড়। তো আমরা কথাগুলো একটু লিখব। উভয় সংখ্যার হাজারের অঙ্ক সমান, কিন্তু ডান পাশের শতকের অঙ্ক বাম পাশের অঙ্ক অপেক্ষা বড়। সেক্ষেত্রে ডান পাশের সংখ্যাটি বড়। তো গাণিতিকভাবে আমরা লিখব, অর্থাৎ 8, 4, 7, 5 লেস দেন 8, 5, 7, 4। অতএব 8, 4, 7, 5 ফাঁকা ঘরে লেস দেন দাও 8, 5, 7, 4।